আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। জাতি আজকে নতুন করে বিজয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর যেমন বিজয় দিবস উদযাপন করেছে, ঠিক আজকে ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে ১৬ই ডিসেম্বর আবার নতুন করে বিজয় দিবস উদযাপন করছে। এ বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলা কি বলছে একটু জানি। ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। ১৫ বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ঢাকার রাজপথে জনবিস্ফোরণের মধ্য দিয়ে উৎখাত হন। ভিন্ন মতাবলম্বীদের উপর নিপীড়ন চালানোর জন্য তার সরকার ক্ষুব্ধ জনতার রাজনৈতিক রোষানলের মুখে পড়লে তিনি ভারতে পালিয়ে যান। ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করবে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পর অধিকাংশ দেশবাসী এই সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করেছেন। টানা ১৫ বছর শুধুমাত্র আওয়ামী লীগ এই বিজয় দিবস পালন করেছে। তারা আর কাউকে দাঁড়াইতেই দেন নাই। তাদের মতের বিরুদ্ধাচরণ যারা করেছেন তারাই অপরাধী হিসেবে গণ্য হয়েছেন। আর এখন সেই আওয়ামী লীগও নেই, হাসিনাও নেই। এখন শুধু সারা বাংলাদেশের মানুষ এই বিজয় দিবস পালন করছে। স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করতে গিয়ে শত শত ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন। ৭ শতাধিক মানুষের চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুইয়েছেন। কমপক্ষে ২৪,০০০ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। অনেক আহত মানুষ এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী হঠাতে এবং এরপর এই বছর শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে যেসব শহীদ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, জাতি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নতুন করে শপথ গ্রহণ করছে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে বিজয় দিবস উদযাপন শুরু করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে ফুল অর্পণের জন্য উন্মুক্ত করা হয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান সহ সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণী দিয়েছেন। তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। বিজয় দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাই আসুন ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি। দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যায়, গড়ে তুলি উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশ। মহান বিজয় দিবসে এই আমাদের
প্রত্যাশা। আজকে সারা বাংলাদেশে বিজয় দিবস উদযাপন পালন হচ্ছে খুব আনন্দের সহিত। এই বিজয় দিবস প্রতিটা বছর যেন না হয়, এই বিজয় দিবস প্রতিটা দিন যেন হয়, সেই আশা, সে ব্যক্ত প্রত্যয় করি। আমি প্রিন্স নতুন কোনো ঘটনা, নতুন কোনো কথা নিয়ে আবার আসবো।